সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবন কি? জীবন একটা নিরপেক্ষ গতিশীলতা। দিব্য জীবন কি? সেও নিরপেক্ষ গতিশীলতা। দুই নিরপেক্ষতা এখানে বিদ্যমান। ছোটবেলায় পড়েছিলাম জলের নাম জীবন, কারণ জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, প্রাণ বাঁচতে পারে না, তাই জলের অপর নাম জীবন। বড় হয়ে এখন আমার মনে হচ্ছে জল আর জীবনের এই ব্যাখ্যা ছাড়াও আরও ব্যাখ্যা আছে। জল যেই রকম নিরপেক্ষ, তাদের যে রং, গন্ধ, স্বাদ দেওয়া যাবে, জলে সেই স্বাদ হবে। চিনি দিলে জলে মিষ্টি হবে, রং দিলে লাল, নীল, হলুদ, সবুজ হয়ে যাবে, গন্ধ দিলে গোলাপ, কেওড়া, যে কোনো একটা গন্ধ বেরিয়ে আসবে। জীবন তাই নিরপেক্ষ। আমার জীবন যেটা আমরা পাই সেটা আমাদেরকেই তৈরি করতে হবে। আমাদের চাহিদা আমরাই রচনা করেছি, আমরাই করে থাকি মহাজীবন বা ঐশ্বরিক জীবন। সেও নিরপেক্ষ। তিনি শুয়ে থাকবেন, মাথার কাছে একটা সিংহাসন রাখা যাবে, পায়ের কাছে একটা চৌকি থেকে নামার কোনো একটা টুল থাকবে, যেখানে পা দিয়ে তিনি নামবেন। তিনি শুয়ে থাকবেন, আসবো আমরা। অহংকার চাই কি অর্থমান যশ? যে বসবে সিংহাসনে সে সিংহাসনকে নির্বাচন করবে, কেননা এটাই নিয়ম। আর ভক্তি প্রেম কি চাইবে? না, তোমার পদতলে থাকব, সে চাইবে পদতল। ভগবান নিরপেক্ষ উঠলেন, বলল, যে দুজন এসেছ কি দেখছ? তুমি পায়ের কাছে বসেছিলে, তুমি বলো কি চাও? একদিকে অর্থমান যশ, একদিকে আমি, কোনটা চাও? আপনাকে চাইলে আমি কিন্তু কিছু দেব না, আমি তাই। চাও আপনাকে নিয়ে নাও। আর তুমি কি চাও? বলে, এটাতেই আমি খুশি, নিয়ে চলে গেল। এই ছিল দুর্যোধন আর অর্জুনের গল্প। মহাজীবন নিরপেক্ষ ছিল। তিনি কিন্তু কারো পক্ষ নিতে চাননি, নিরপেক্ষ হয়ে দুটো বিচারককে সামনে ধরে নিয়েছিলেন। আর নিরপেক্ষ দুই প্রাণ এসে যে যান নিজের নির্বাচন করে নিল। যে ভগবানকে চাইল আর যে সব চাইল, জগৎ সংসারের যা কিছু বৈভব সব চাইল, সে কিন্তু পরাজিত হলো। সে নিজের পা ভেঙে পড়ে থাকলো মাটিতে। তাহলে এই হচ্ছে গল্প। তাহলে মহাজীবন বা দিব্যজীবন বা ঈশ্বর, তিনি নিরপেক্ষ। আমাদের জীবনের নিরপেক্ষ ভুল কোথায় হয়? আমাদের প্রার্থনায় আমরা প্রার্থনা করি যেটা আমার চাহিদা, সেটা ভেবে তিনজনের চাহিদা হয়। আমাদের অহংকার থেকে চাহিদা, অহং মানে অস্তিত্ব। কিসে থাকে আমি আছি, আমাদেরকে নিয়ে যা কিছু আমি ভেবে নিয়েছি সেটাই আমার। এটা বাবা, এটা মা, এটা আমার ছেলে, এটা মেয়ে, এটা আমার বৌমা, এটা ছেলের বউ, এটা নাতি, এটা পুতি, এটা ঘটি বাটি লণ্ঠন, সব নেই। এটাই হচ্ছে আমি। যাতে আমার অস্তিত্ব আমি খুঁজে পাই, তাই হচ্ছে আমি। এটাই হচ্ছে ইগো, এটাই মায়া। এর থেকে যদি মুক্তি করে দিই তাহলে কি পাবো? তোমাকেই পেয়ে যাব। এটাই হচ্ছে গল্প, মায়া মুক্তি। যেই হলো মন তখনই পাই তোমাকে। আমরা কর্মীরা কি করি? আমাদের ছোটবেলা থেকে গড়ে ওঠা, গড়ে উঠেছি। কিভাবে গড়ে উঠেছি? এই মন নিয়ে। মনে কি পেয়েছি? যা দেখেছি ছোটবেলা থেকে পরিবার পরিবেশে, তাতে সংঘাতে আমার চেতনায় যা জাগ্রত হয়েছে, তাই আমার মন হয়ে গেছে। আর এ মনের উপর বিচার করেই আমি ঈশ্বরকে বিচার করে থাকি। কখনো ঈশ্বর যদি বলেন ১ আর ১ ২ হয় না,
তখন আমি বিচার করি এই একটা আর ওই একটা বুঝি এক হয় না, তাই ২। তাই ঠাকুর মার খেয়েছিলেন, এই আমার বিচার। কিন্তু যদি ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মহাজগতের বিশ্বে একটি মাত্র একক বিদ্যমান, সেটা হচ্ছে সময়। আর তাছাড়া সব আমাদের সৃষ্টি। আমি এই ১, ২, ৩, ৪ বলছি এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে। আমাদের সৃষ্টি যাতে আমরা এটাকে বাস্তবিক একটা বোধে নিয়ে আসতে পারি। আমাদের সীমা তো এই বাস্তবিক বোধের মধ্যেই আছে। তাই ওর মধ্যে নিয়ে আসি, এটাকে ABCD অ, ক, খ বলে চালিয়ে যাচ্ছি। এটাই আমার ভাষা হয়ে দাঁড়িয়েছে। এটাই আমার শব্দ হয়ে দাঁড়িয়েছে। এই মহাজাগতিক বিশ্বে যদি কেউ যুক্ত থাকে, তার সাথে এক বলে কিছু নাই। তার কাছে আছে কেবল সময়। আর সময় হচ্ছে একমাত্র মহাজাগতিক বিশ্বে পরিচয় যে আমরা বেঁচে আছি। আমরা যে আছি এটার অস্তিত্বে আছে ম্যাথমেটিক্যাল প্রুফ, যা করা যায় না মহাজাগতিক রূপে। সময়ের বিচার দিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমার অস্তিত্বে বা বিদ্যমানতায় আছি। আমাদের এই অহং কিসে তৈরি হয়? মন থেকে তৈরি করে দিই আমরা এই অহংকে। কারণ আমরা ক্ষণস্থায়ী, একটি কণা মাত্র। আমাদের সময় অবধি আছে, তখন আমরা কি করি? আমরা আমাদের থেকে ক্রিয়েশন করি, প্রক্রিয়েশন, যে আমার থেকে আরেকজন সৃষ্টি হলো। এই সৃষ্টি আরেকজনকে সৃষ্টি করবে, আরেকজন সৃষ্টি করবে, এই করে বংশ চলবে। এই হচ্ছে জীবনের গল্প। জীবন এইভাবেই হয়, আর জীবন এইভাবেই আমার তোমার উপর আপন বিচার করে। এইভাবেই বিচার করে। ঠিক আছে, বোঝা গেল তো গল্পটা? তাহলে ঠাকুর যে ১ আর ১-এ ২ হয়, এটা যে বুঝতে পারেননি, সেটা এই কারণে বুঝতে পারেননি। কেন? সময় ছাড়া তার কাছে আর কিছুই বিচার নেই। স্পেস অ্যান্ড টাইম, এইটাই ছিল তার কাছে গল্প। তিনি তো মহাসচেতন, সমতানের লিঙ্ক। সেখানে একমাত্র স্পেস আর টাইম আছে। সেখানে ১, ২, ৩, ৪ থাকে না। এই হচ্ছে গল্প। বিজ্ঞানের যদি গভীরে যায়, এই আমি দেখব, তাই বিচার করতে যদি বসি মন দিয়ে, তাহলে মনকে বিস্তৃত যত করব তত কি হবে, আমার অহংটা পাতলা হবে, এই আমি আরো বিদ্ধৃত হয়ে যাব। আমি এখানে বসে চিন্তা করব আর হিমাচলে বন্যা হয়েছে। ওখানে গুরু ভাইরা আছে, মানুষরা আছে, তারা সব বিপদে পড়ল না। তো আমি এখানে বসে চিন্তা করব ওখানের হাহাকার। এই যে শুনছেন, তিনি বলি যে ঈশ্বর সব শোনেন। আমার ঠাকুরও সব শুনতে পান। কারণ তিনি তো তার মধ্যে বিভব করেছেন নিজেকে। তাই তিনি শুনতে পারেন। আর আমি কেন শুনতে পাবো না? কেননা আমি তো এইটুকু, আমার বউটা ঠিক হলো না কেন? আমার বাচ্চারা ঠিক থাকলো না কেন? আমার পড়াশোনা হলো, উপার্জন হলো না। আমার খাওয়ার জুটলো কি জুটলো না, এইটুকু দিয়ে আমি আমি ব্যস্ত। কারণ আমির গণ্ডি ছোট, তাই আমি শুনতে পাই না। আর তেনার গণ্ডি বড়, তাই তিনি শুনতে পান, জানতে পারেন, বুঝতেও পারেন, রেকর্ডিংও করেন, সব কিছু। আমরা যদি আমাদের গণ্ডিকে বৃদ্ধি করি, তাহলে সাধারণ জীবন থেকে মহাজীবনে পৌঁছাবো। আমাদের কর্মীরা প্রায়শই ভাবি যে আমরা কি এটা নিয়ে বিচার করি যে আমরা যদি তোমাতে তীব্র না হই, এই তীব্রতা কার প্রতি? মহাজীবনের প্রতি? আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।